ফ্রিল্যান্সারের বউ হওয়া মানে খালি টেকা আর টেকা। শোনেক বনিরা, তাহলে টেকার কাহিনীটা। যেই ফ্রিল্যান্সার বউ সময় নিয়ে সারাদিন কামলিয়া ব্যস্ত থাকে, তাকে আমি ঘেন্না করি। যেই ফ্রিল্যান্সারের বউ এত সুন্দর করে সাজার পরে বইয়ের দিকে তাকাই না, তাকে আমি ঘেন্না করি। যেই স্বামী বইয়ের সাথে গল্প করা বাদ দিয়ে সারাদিন ক্লায়েন্টের সাথে মিটিং করে, সেই স্বামীকে আমি ঘেন্না করি। ফ্রিল্যান্সার স্বামীর থেকে সময় আশা করা মানে একবারে বিঠা যাবে, বুঝছেন? আপনি অপেক্ষা করাটাই সারাদিন খালি ওই ল্যাপটপ নিয়ে ঘুটাঘাতি করবে। যেই ফ্রিল্যান্সারের বউ একটা স্বামী একটা, সেই ফ্রিল্যান্সারকে আমি ঘেন্না করি। যেই ফ্রিল্যান্সারের বউ সারাদিন কি খেলো না খেলো দেখার সময় নাই, সেই ফ্রিল্যান্সারকে আমি ঘেন্না করি। ফ্রিল্যান্সারের বউ হওয়া মানে সাজাগাতা সময়টাই নষ্ট করা। ফ্রিল্যান্সারের বউ হলে মানি ব্যাগ ভর্তি খালি ইনকে টেকার বালতি থাকবে, কিন্তু বইয়ের জন্য না সময় থাকবে না। এলা টাকা পয়সা লিয়ে আর কি করবো যদি স্বামীটাই সময় না দেয়। তে বোনরা, আমার জীবনের কাহিনী এটাই তো এতক্ষণ আপনি করে শুনেনো। তে আপনি কেড়ে যদি ফ্রিল্যান্সারে বিয়া করার শখ জাগে, তাহলে বিয়া করেনি। বিয়া করলে টেকা পাবেন, বুঝছেন? টেকা টেকা কিন্তু হলো কার এই যে স্বামীর যে ভালোবাসা, একসাথে বসে থাকা, ভাত খাওয়া, গল্প করা, আনা হলো কার একসাথে শুয়া ঘুমানা, একসাথে ঘুম বিছনার থেকে ওঠা, এলা আর পাবেন না, বুঝছেন? ওই স্বামীর খালি টেকা থাকবে, কিন্তু ওই স্বামী সারাদিন ল্যাপটপ লিয়ে পড়ে থাকবে। আপনি যে এত সুন্দর করে সাজবেন, গল্প করবেন, কিছু করবেন, কোনো কাম দিয়া মনে করেন ওরকে ঢুকেই না। ওর করে খালি ওই যে বায়ারেরা, তারপরে হলো করে কারেন্ট এরা যা কন কন মেসেজ দিবে, ওরা খালি সেটা লিয়েই ব্যস্ত। মনে করেন তো সেই মাথা গরম হয়ে রাগ উঠে, বুঝছেন? কি আর করবো, রাগটা খালি কোন রকমে কন্ট্রোল করে থই, যে দেখি আমার স্বামীটা কদিন এলাকাম সারে। বুঝলেন তো, ফ্রিল্যান্সারের বউ হলে কি কি নিয়ম কানুন মানা লাগবে। ফ্রিল্যান্সারক বিয়া করার আগে 100 বার আগে আমার ভিডিওটা দেখবিন, তারপর হলো ফ্রিল্যান্সারক বিয়া করার চিন্তা ভাবনা লিবিন, বুঝছেন? ফ্রিল্যান্সারের বউ হওয়া অত সস্তা নয়, বুঝলেন আমার কথাটা? ভিডিও ভালো লাগলে ভালো করে দেখবিন।